আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। আজকে আমরা করব ক্লাস 6 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড সামেটিভের 2 নম্বর স্কুল হেয়ার স্কুলের 1 দাগের থেকে অঙ্কগুলো। তাহলে 1 দাগে প্রথমে কি বলেছে দেখো, 0.2 মিটার ইজিক্যাল টু কত কিমি। মিটারকে তাহলে কিমিতে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে পয়েন্টটা 3 ঘর সরবে, তার মানে 2 এর পরে 1 ঘর আরো দুটো শূন্য। মিটার থেকে কিমিতে করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 ঘর বাঁদিকে যাবে, তাহলে 3টে শূন্য আগে আসবে, তার মানে এটা হবে অপশান বি। নেক্সট দেখো, -67 সঙ্গে কত যোগ করলে +67 হবে। তাহলে 67 ডবল আমাকে যোগ করতে হবে, তবেই প্লাস আসবে, কারণ শুধু 67 যদি যোগ করি তাহলে -67 +67 0 হয়ে যাবে। 67 ডবল মানে 7 দুগুণে 14, 6 দুগুণে 12, হাতে 1 13। 67 ডবল হচ্ছে 134, তাহলে +134 করতে হবে, তার মানে অপশান বি। নেক্সট হচ্ছে দেখো, 5-এর পরপর 5টি গুণিতকের গসাগু কী হবে। 5-এর গুণিতক মানে 5, 10, 15, 20 যাই হোক না কেন, তো গসাগু তো তাদের 5ই হবে। তাহলে 5টা সব থেকে ছোট, কারণ 5 দিয়ে বিভাজ্য, যেহেতু 5-এর গুণিতক তারা সবকটা সংখ্যাই 5 দিয়ে বিভাজ্য, তাহলে হবে অপশান সি। নেক্সট হচ্ছে দেখো, রাহুল অঙ্ক পরীক্ষায় 25-এর মধ্যে 15 পায়, তাহলে সে কত % পাবে। তাহলে 15 25-এর মধ্যে, তাহলে 15/25 × 100 করতে হবে। কত হচ্ছে দেখো, তাহলে 15/25 × 100%, তাহলে 4, তার মানে 60%। ঠিক আছে, 60% মানে অপশান বি। নেক্সট দেখো পরের অঙ্ক, একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা ও ধার সংখ্যার যোগফল কত হবে। দেখো, একটি ত্রিভুজাকৃতি পিরামিডের তল সংখ্যা হচ্ছে 4টে, সাইডে 3টে, নিচে 1টা, আর ধার সংখ্যা হচ্ছে 6টা। ত্রিভুজাকৃতি পিরামিডের ধার সংখ্যা হচ্ছে 6টা, তাহলে দুটোর যোগফল কত হবে। 4 আর 6 10, মানে অপশান সি হবে। নেক্সট দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা আঁকা যায়, অসংখ্য সরলরেখা আঁকা যায়, অপশান ডি। নেক্সট, 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে কি বলে। 3টি সরলরেখা একই বিন্দু দিয়ে গেলে তাকে বলে সমবিন্দু, অপশান বি। নেক্সট, 240-এর 45% কত। তাহলে ক্যালকুলেট করে দেখতে হবে। 240-এর 45%, তার মানে 240 × 45/100। 5 দিয়ে কাটলে 2, 5 নং 45, 9 12 108, অপশান বি। ঠিক আছে। নেক্সট দেখো 9 নাম্বার, একটি চোঙের তল সংখ্যা কত। চোঙের তল সংখ্যা হচ্ছে 2টি সমতল আর 1টা বক্রতল, টোটাল হচ্ছে 3টে। গা যেটা সেটা বক্রতল, তার মানে টোটাল 3টে তল। নেক্সট 4 নাম্বার, 2টি সংখ্যার গুণফল 360, তাদের গসাগু 9, সংখ্যা দুটির লসাগু কত। তাহলে গুণফলকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি তাহলে লসাগু পাবো, তাহলে 360 ভাগ 9 যদি করি কত হবে,
4 নং 36, তাহলে 40 হবে, তাহলে অপশান সিটা হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2-এর দাগ, গুণফল নির্ণয় করো। (0.325 ইন্টু 0.2), তার মানে 325 বাই 1000, 2/10, উপরের দুটো গুণ করলে কি হবে 50 আর 6, বাই নিচে আসবে 4টে শূন্য, একটা শূন্য কেটে দিই, তাহলে পয়েন্টেই আমাকে নিতে যদি হবে তাহলে আমি 3 ঘর সরবে, মানে 0.65। ঠিক আছে, 3 ঘর সরবে, 1 ঘর 2 ঘর, ও আরেকটা শূন্য আসবে, 0.065 হবে। নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে, সামান্য ভগ্নাংশে পরিণত করো। 166 মাথায় পৌনঃপৌনিক, 0.16, এটা করলে 16 মাইনাস 1 বাই 90, 6-এর জন্য পৌনঃপৌনিক বলে 9, তার মানে 15/90, 1/6। ঠিক আছে, নেক্সট দেখো 3, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এইটা, তাহলে এটাকে ভগ্নাংশ করে নিয়ে তারপর করতে হবে। 0.63 মাথায় 99, 9 দিয়ে করলে 11, আর এটা হবে 7, 7/11, এটা হচ্ছে 5/6, তারপর একটা আছে 3/4, তাহলে 11, 6 আর 4-এর লসাগু 6, 11, 66, 66 দুগুণে 6 দুগুণে 12 দিই 12, 132, তাহলে এটাকে 132 করতে গেলে গুণ করতে হবে 12 দিয়ে, 84/132, এটাকে করতে হবে 22 দিয়ে, তাহলে এটা হবে 132, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 10 আর 1 11, এটাকে করতে হবে 33 দিয়ে, তার মানে 132 বাই এইটা। কি হিসাবে সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে, তার মানে ছোট থেকে বড়, তার মানে সব থেকে ছোট এইটা, 0.63 পৌনঃপৌনিক, লেস দেন, তারপরে হবে এইটা 3/4, তারপরে হবে 5/6, ছোট থেকে বড়। ঠিক আছে, নেক্সট দেখো 4-এর দাগ কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি হলে ওই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করতে হবে, তবেই আমি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের পরিসীমা 12.015 সেমি, সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য 3 4 12, 0 0 3 5 15।
ও এটা 5 হবে, সরি, 3 5 15, 005। নেক্সট দেখো 5 নাম্বার কি বলেছে, গসাগু নির্ণয় করো এই তিনটের গসাগু। ওয়ান 6 5, 2 6 4 আর হচ্ছে 2 8 6। তিনটেই যায় এমন সংখ্যা কি আছে দেখো, 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যাবে, এটা তো আবার 3 দিয়ে যাবে না। তাহলে এখানে দেখো সবগুলোই 11 দিয়ে যাবে, 11 দিয়ে গেলে 1 5, 2 4 আর এটা 2 6, তাহলে 11টাই হবে শুধু। সুতরাং গসাগু 11। নেক্সট দেখো 6 নাম্বার, কত টাকা 20% 17 টাকা হবে। তাহলে সেটাকে যদি আমি ধরে নিই x টাকা, তাহলে ধরি x টাকার 20% ইজ ইকুয়াল টু 17 টাকা। সুতরাং x ইন্টু 20/100, তাহলে 2x ইজ ইকুয়াল টু 170, x ইজ ইকুয়াল টু 170/2, 8 দুগুণে 16, 85। ঠিক আছে। নেক্সট দেখো 3-এর দাগ, 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এটা নির্ণয় করার জন্য প্রথমে 8 12 16 20 লসাগু করতে হবে। তাহলে 8 12 16 20 লসাগু কত হবে, 2 দিয়ে করলে 4 6 8 10, 2 দিয়ে করলে 2 3 4 5, 1 3 2 5। তাহলে লসাগু কি হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 3 10 30, 30 গুণ 8 240। তাহলে 1 বলেছে সবগুলোর থেকে অবশিষ্ট থাকবে, তাহলে 240 প্লাস 1 241। এই সংখ্যাটা 13 দিয়ে বিভাজ্য 9। এবার 240-এর সঙ্গে 2 গুণ করব, প্লাস 1 করব, 28481। এটা 13 দিয়ে করলে 13 3 13 39, 7 91, 13 দিয়ে বিভাজ্য। তাহলে এটাই হবে উত্তর। যদি এইটা না হতো তাহলে আবার 3 দিয়ে গুণ করে প্লাস 1 করতাম, সেটা যদি হতো, সেটা যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ করে যেতে হতো। তাহলে এইটা হবে উত্তর। ঠিক আছে। নেক্সট দেখো 2 নাম্বার, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত। তাহলে মাসিক আয়ের 22% হচ্ছে 1870 টাকা। তাহলে সেখান থেকে 1% কত, 100% কত বার করতে হবে। তাহলে কি হবে, অনিল বাবুর আয়ের
22% ইজ ইকাল টু 1870 টাকা। তাহলে 1% ইজ ইকাল টু 1870/22। 100% ইজ ইকাল টু 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 1, 7, 0, 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, এই তাহলে 8500। তাহলে অনিল বাবুর আয় হচ্ছে এত টাকা। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। -7 +2। -1 -2 তাহলে প্রথমে যাবে -7, 7 ঘর বাঁ দিকে যাবে। -7। এবার এখান থেকে 2 ঘর প্লাসে যাবে, 1, 2। তাহলে উত্তর হচ্ছে -5। তাহলে সুতরাং -7 +2 ইজ ইকাল টু -5। নেক্সট দেখো 4 নাম্বার 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার লম্বা মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে এইটার থেকে এটা বিয়োগ করতে হবে, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য 15.77 মাইনাস 2.25/4 বিয়োগ করলে 2, 5 মিটার। 4 দিয়ে ভাগ করলে 3, 4, 12, পয়েন্ট উঠে গেল 1 আর 5, আবার 3, 4, 12 এত মিটার। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার আয়তাকার মাঠের পরিসীমা 4 to 4 মিটার এবং দৈর্ঘ্য 1 to 8 মিটার হলে প্রস্থ কত? তাহলে অর্ধ পরিসীমা বার করতে হবে, পরিসীমা বাই 2 করে, সেটার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাওয়া যাবে। তাহলে আয়তাকার মাঠের পরিসীমা 4 to 4 মিটার, সুতরাং অর্ধ পরিসীমা 4 to 4/2
212। সুতরাং প্রস্থ আট আর চারে 12, 12 ধরেছি হাতে, আগে হয়ে যাবে 3, 3 কত হলে 8, 84 মিটার হবে। নেক্সট দেখো 6 নাম্বার, সরল করো। 4 minus 2.07, চারের থেকে যদি এটা বিয়োগ করি তার মানে 4.00, 3 10 ধরেছি, এটা হয়ে যাবে 9, 1.93। তাহলে এখান থেকে করলে 1.93 ইন্টু 2.5 বাই 1.93, 2.5 হবে অ্যান্সার। ঠিক আছে।